দেখো কি সুন্দর রোদ হয়েছে যে এমনিতেই আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। তোমরা চাইলে এভাবে রোলও করতে পারো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন পাকা আমের সিজন, আর এই পাকা আমের সিজনে পাকা আমের আমসত্ত্ব না করলেই নয়। তাই আজকে আমরা তৈরি করব পাকা আমের আমসত্ত্ব। তো পাকা আমের আমসত্ত্ব করার জন্য আমি 4টে পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমের আমসত্ত্ব করার জন্য আমি 4টে পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো প্রথমে আমের মুখগুলো কেটে নিচ্ছি। না, আমার ছাড়াতে থাকো। আমগুলো ভালো নরম হয়েছে। একটা আম ছাড়িয়ে নিয়েছি। আমগুলো গাছ পাকাই, কিন্তু বেশি নরম হয়নি। মা, আমগুলো চটকে নাও। আমগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকিয়ে নেব আর আমের পাল্পটা তৈরি করে নেব। এই আমগুলোতে আঁশ নেই, আর যেসব আমে আঁশ থাকে সেগুলো ভালো করে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়। আর এই আমে কোনো আঁশ নেই বলে আমরা আজকে ছাঁকনি দিয়ে ছেঁকবো না, ভালো করে চটকিয়ে নেব। আমগুলো আমি ভালো করে চটকিয়ে নেব। আর আমগুলো ভালো চটকানো হলে আমসত্ত্ব ভালো হয়, তাই আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর তোমাদের আমে যদি আঁশ থাকে তাহলে তোমরা ভালো করে চটকিয়ে আমটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। আমসত্ত্ব দেওয়ার জন্য একটু নরম আম হলে ভালো হয়। যদি তোমরা নরম আম না পাও তাহলে একটু শক্ত আম হলে মিক্সিতে ব্লেন্ড করে আমের পাল্পটা তৈরি করে নিতে পারো। আমগুলো ভালো করে চটকিয়ে নিয়েছি। আর এই আমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণ দিলে কোনো পোকা হবে না, আর যদি শুকাতে বেশি দিন লাগেও তাহলেও সুন্দর থাকবে। দেখো গোলাটা কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে উনুনে দেবো। আমের পাল্পটা তৈরি করে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে ঢেলে দিচ্ছি আমের পাল্পটা। আমের পাল্পটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর আমি আঁচটা মিডিয়াম রেখেছি। আস্তে আস্তে করে আমের পাল্পটা আমি জাল দিচ্ছি, কারণ আমের মধ্যে একটু রস থাকে, তাই আমি ধীরে ধীরে জাল দিয়ে আমটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আর বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ তলায় ধরে যাওয়ার ভয় থাকে। তোমরাও এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবে। আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে, চাইলে নাও দিতে পারো। আস্তে আস্তে করে জাল দেবে আর এভাবে আমটাকে টানিয়ে নেবে। দেখো কত সুন্দর করে আমের পাল্পটা তৈরি করে নিয়েছি। আমের পাল্প পুরো কমপ্লিট। এখন আমি কড়াই ধরে নামিয়ে দিচ্ছি। তোমরা তো দেখলে কিভাবে আমের পাল্পটা তৈরি করেছি। এখন আমি থালায় একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দাও তো, হালকা হালকা। তুমি ছড়িয়ে নাও। তেলটা ভালো করে থালায় মাখিয়ে নিচ্ছি। সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা যখন শুকাবে তাহলে অনায়াসে উঠে যাবে, তাই আমি সাদা তেল মাখানো হয়ে গেছে। আমি পাল্পটা দিয়ে দিচ্ছি আমের।
আর আমি যেভাবে আমের পাল্পটা তৈরি করলাম 1 বছরেও সুন্দর থাকবে। আম শক্তের কালারটা খুব সুন্দর হবে, দেখো কালারটা সুন্দর এসছে। ওই তো অনেকে ফুড কালার দিয়ে কালার করে, কিন্তু আমার এমনিতেই আমের কালারটা খুব সুন্দর। তারপরে আবার আমটাকে ভালো করে জাল দিয়ে সুন্দর করে একটা পাল্প তৈরি করে নিয়েছি। আমি আস্তে আস্তে করে সব জায়গা মাখিয়ে দিয়ে দেব। থালায় ভালো করে সাজিয়ে নিয়েছি, এবার রোদে ভালো করে শুকিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। এভাবে রোদে ভালোভাবে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকা আমের আমসত্ত্ব। এভাবে আমি 2 থেকে 3 দিন ভালোভাবে শুকিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর আমসত্ত্বের রংটাও দেখো কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর রোদ হয়েছে যে এমনিতেই আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। দেখো এমনিতেই উঠে যাচ্ছে। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে দেখাবো। দেখো এত পাতলা হয়েছে। তোমরা চাইলে এভাবে রোলও করতে পারো। আমি 3টে রোল করে নিলাম, আর বাকিগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নেব। এভাবেও তোমরা রেখে দিতে পারো। আর তোমরা চাইলে পুরো আমসত্ত্বটাও রোল করে রেখে দিতে পারো। তো এভাবে রোল করেও রেখে দিতে পারো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমরা কিভাবে পাকা আমের আমসত্ত্ব তৈরি করলাম। তো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করবে। এভাবে আমসত্ত্ব তৈরি করে রেখে দিলে সারা বছরই আমের স্বাদটা ভালোভাবে পাওয়া যাবে। তো তোমরা যারা আম খেতে ভালোবাসো তারা এভাবে বাড়িতে তৈরি করে সারা বছরেই আমের স্বাদটা পেতে পারো। এবার আমি এই আমসত্ত্বগুলো একটা কাচের জারে রেখে দেব। তো তোমরাও এভাবে কাচের জারে রেখে দিলে আমসত্ত্ব অনেক ভালো থাকবে। আর আমসত্ত্বগুলো ভালো থাকার জন্য মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। তো আমসত্ত্বগুলো সব আমি কাচের জারে রেখে দেব। এনে ভাই খেয়ে দেখ তো কেমন হয়েছে। তো আমসত্ত্ব খাচ্ছি, তো বাড়িতে বানানো পাকা আমের আমসত্ত্ব, দেখি কেমন হয়েছে। তো আমসত্ত্বের কালারটা যেমন সুন্দর হয়েছে, তো খেতেও দুর্দান্ত হয়েছে। তো এই আমসত্ত্ব এমনিতেও খাওয়া যায়, আবার দুধ ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো আপনারা যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। তো দারুণ হয়েছে আমসত্ত্ব। তো আপনারাও বাড়িতে এভাবে আমসত্ত্ব তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।